এই ঘরে তো গ্যাস সেলোটুপ জ্বালাচ্ছে। জল বার হচ্ছে না, ধীরে ধীরে বার হচ্ছে। এই দেখো বার হচ্ছে। এইদিকে দেখো কল কিন্তু এখানে রাখা রয়েছে আর এখানে গোড়া জমাতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সৌমেন, তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল ব্লগ। এখন মিস্ত্রি কাজ করছে আর তোমরা আবার শুনতেই পাচ্ছ, যেহেতু পেছনে কাজ চলছে। কারণ বাড়িতে কলের মিস্ত্রি আছে আর তোমাদের দুটো রিলস দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছিলে যে আমার বাড়িতে ভিত খোঁড়া হচ্ছে, গাঁথনি হচ্ছে। তো অনেকটা এগিয়ে গেছে কাজ আর আজকে মিস্ত্রি এসছে কাজ করতে। তো এখানে দেখো মাটি কতটা খুঁড়েছে ঘরের ভেতরে। আর এই মাটিটা কেন খুঁড়েছে, কারণ এর ভেতর দিয়ে পাইপ যাবে। আর এইখানে যে সাইডে গর্তটা দেখছো, এখানে মোটর বসবে। আর এখানে দেখো মোটর রাখা রয়েছে। আর এই সাইডে দেখো কলটা খুলে ভেতরে নিয়ে যাওয়া হলো, কারণ কলটা বাইরে ছিল। তো এখানে মিস্ত্রি ভাই দেখো কি করছে, এখানে পাইপের সকেট লাগাচ্ছে আর আগে পাইপটা লাগিয়ে নিয়েছে কলে। আর এদিকে কাকা দেখো এদিকে গর্ত মানে দেয়াল কাটছে, ভেতরের ভিতের দেয়াল, কারণ তলা দিয়ে পাইপটা যাবে। আর এই সাইডে কাপড় দিয়ে টেনে আঠা দিয়ে তারপরে পেস লাগাবে। এখানে দেখতে পাচ্ছ যে আঠা লাগানো হয়ে গেছে। আর ওই যে এল টাইপের যেটা দেখছো, ওইটাই এখানে ফিটিং করবে। কারণ ঘরের ভেতরে গর্ত করা হয়নি, যে সেই গর্তের ভেতর হবে। কারণ কলটা আমরা আগে থেকে বাইরে পুঁতেছিলাম, তো সেটা টেনে এখন ঘরের ভেতর আনা হচ্ছে। তো তার জন্য একটু পরিশ্রম করতে হচ্ছে আর এখানে একটু খরচাও বাড়বে, কারণ এখানে অনেকগুলো এল লাগবে আর সেইভাবে ফিটিং করা হচ্ছে এখন। তো কলের ওটা রেডি হয়ে যাবার পরে এখানে কিন্তু মোটরের মুখটা রেডি করছে। আর এখানে দেখো এখন পেস্ট টেপ জড়াচ্ছে। পেস্ট টেপ জড়ানোর পরে কিন্তু এখানে মোটরের মুখে লাগানো হবে এই সকেটটা। তারপরে কিন্তু এখানে দেখো পাইপ কাটা চলছে, কারণ যেটা মেন কল পোতা ছিল, আগে কলটা কিন্তু এখানেই ছিল। তো ওপর থেকে কিছুটা পাইপ কেটে বাদ দিচ্ছে, যাতে এখানে সকেট লাগাতে সুবিধা হয়। কারণ এখানে কিন্তু সকেট লাগানো হবে, কারণ এখান থেকে কলও বার হবে এবং মোটরের লাইন দুটো এখান থেকে বার হবে। তো সেই কারণে এখানে পাইপের মুখটা কেটে নিচ্ছে, যেহেতু পাইপের মুখটা নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো কাকা কিন্তু দেখাচ্ছে যে কিভাবে মোটরের যে সকেটটা পেস্টিং হবে। তো তার জন্য পাইপ কাটতে বললো আর ওখানে আঠা দিয়ে পেস্টিং করা হবে। আর কাকা কিন্তু এখানে কিন্তু পাইপের এই মাথাটা কিন্তু কেটে সম্পূর্ণ বাদ দেবে।
এখানে যে পাইপগুলো কেটেছে আর যে সকেটগুলো দেখানো হলো তোমাদেরকে আগে, তো সেই সকেটগুলো কিন্তু এখানে এখন ওই আঠা দিয়ে কিন্তু পেস্টিং হচ্ছে ভেতরে পাইপ দিয়ে। এই দেখতে পাচ্ছ কীভাবে পেস্টিং করছে। তো এইভাবে পেস্টিং করছে। আর এই আঠাটা এমনই আঠা, এইটা যদি ওই ভেতরে আর বাইরে লাগানোর পরে যদি এইভাবে চেপে দেওয়া হয় তো কিছুক্ষণ পরেই পুরো টাইট হয়ে যাচ্ছে, আর খোলার কোনো রাস্তা নেই, আর খুলবেও না। এ খোলা যাবে না। এ যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে কেটে বাদ দিতে হবে। এখানে দেখো পাইপ কাটা প্রায় হয়ে গেছে, আর এই পাইপটা দেখো কাটা হয়ে গেছে। তারপরে দেখো ঘরের ভেতরে এসে গ্যাসের ওপরে দেখো পাইপ গরম করছে, কারণ এটা কলের ওখানে লাগাবে। আর এখানে কাকার ভাই দুজনে চলে এসছে, দুজনেই দেখো গ্যাসের ওখানে কি করছে। আর তোমাদের একটা মজার জিনিস বোঝায় যে এই যে বার্নারটা দেখতে পাচ্ছ যেটাতে আগুন জ্বলছে, এর সাইডে কিন্তু আমি যখনই এসেছিলাম এর সাইডে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ইঁদুরের ছিল, আর যেই আমরা এসেছি সেই ওখান থেকে দৌড় মেরে পালিয়েছে। তো ওটা খুব অসাধারণ একটা জিনিস ছিল, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। আর তারপরে এখানে দেখো কিভাবে আগুন দিয়ে হিট করে গরম করে নিচ্ছে। আগুনে গরম করার পরে এখানে এসে দেখো সেই পাইপটা এখানে কিন্তু লাগিয়ে দিয়ে তারপরে জল দিচ্ছে, কারণ পাইপটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে ওটা ভালো করে জমে যাবে, তার জন্য এখানে জল দিচ্ছে। কলের ওটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে মেন লাইন থেকে দেখো এখানে এল লাগিয়ে এইভাবে ঠিক পাইপটা ওই ভেতরে চলে গেছে ঘরের ভেতরে। আর এই সাইডে দেখো কাজ চলছে, মোটরের কাজ। মোটরের এটাকে ভ্যালভ না কি বলে, তো সেটা সকেট লাগানো হচ্ছে এখন এখানে। এখানে দেখো এখন সেলোটোপ জ্বালাচ্ছে, এর গোড়ায় কিন্তু ভালো করে পেস্টিং করে নিয়েছে। নেওয়ার পরে কিন্তু এই কলের যে সেলোটোপটা একদম পুরোটা কভার করে সেলোটোপ জ্বালানো হবে। তো এখন কিন্তু মোটরের মাথায় এখন পেস্টিং করবে, যে পুশ করবে যে পাইপটা এখানে লাগানোর কথা, তো সেটাই কিন্তু এখন এখানে আঠা দিচ্ছে ভেতরে, আর ওপরে সকেটে আঠা দেবে। আঠা দিয়ে পুরো মানে এখানে পেস্টিং করবে এবং সম্পূর্ণ পাইপ লাইনটা এখন সেট করবে।
তো এখানে দেখো কিন্তু সকেট লাগানো কমপ্লিট এবং মোটরের লাইনটা দেখো কত দূর নিয়ে যাওয়া হয়েছে। তো এত দূর কিন্তু মোটর লাগানো এসেছে আর মোটরের সাথে দেখো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখন করছে কল ফিটিং আর এখান থেকে দেখো এটা কিন্তু ঘরের ভেতরে কল ফিটিং হচ্ছে আর নিচে কিন্তু কোনো ছিদ্র করা নেই। তো এখানে এল টাইপের এল লাগিয়ে তো তারই ওপরে এইভাবে কিন্তু বাইরে দিয়ে দেখো বড় পাইপ দিয়ে এখান থেকে সকেট মতন করেছে, এখানেও একটা এল লাগিয়েছে আর এখানে কিন্তু একটা এল লাগানো। তো এই পাইপটা এর ভেতরে যাবে, গিয়ে কিন্তু সম্পূর্ণটা রেডি হবে। তো এখানে দেখো মোটর কিন্তু কমপ্লিট ফিটিং আর এদিকে দেখো কলও কিন্তু একটা সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে মোটরে জল উঠছে না আর কলেও জল আসছে না, এত টান আমাদের এখানে জলের খুব সমস্যা। তাই ভাই দেখো এখানে কিন্তু একটা করাত নিয়ে ওই পাইপটা যে কমপ্লিট হয়ে গেছিলো মোটর লাইনটা এখান থেকে কেটে এখন পুরোটা বাদ দেবে আর এবং এখানে আরও ভ্যালভ হয়তো খুলে দেবে, কি রাখতে পারে আমি জানি না। তো এইখান থেকে কিন্তু এটা কেটে এখন বাদ দেওয়া হচ্ছে। জল বার হচ্ছে না, ধীরে ধীরে বার হচ্ছে, এই দেখো বার হচ্ছে, এ থেকে 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 বার হচ্ছে এখন। মোটে হচ্ছে না, লাইন কতটা কি করলো, আবার খুললো আবার করলো আবার খুললো, সে মোটে জল আসতেছে না মোটরে, জানি না কি হবে। সারা দিনটা সবাই মিলে এখানে চলে গেল আমার। তো সকাল 10টা থেকে আর এখন বাজে দুপুর আড়াইটে। সকাল 10টা থেকে দুপুর আড়াইটের মধ্যে যে কাজগুলো দেখলে এই কাজগুলো হলো সারাদিন, কিন্তু কোনো কাজ হয়নি আর কলেতে জল উঠছে না আর মোটরের জলে এখন হাওয়া টানছে। এখন জানি না কি হবে, বিকেলবেলা এখন একটু কাজ করব। তো এখন আর কিছু বলা যাবে না কারণ মিস্ত্রিরা বাড়ি চলে গেছে, আমাকে বুঝিয়ে দিয়ে গেল আর আমাকে একটা রিং টেপ নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখন জড়িয়ে দেখতে হবে। কারণ যে প্রবলেমের জন্য সমস্যা ছিল সেই সমস্যাটা রয়ে গেল, যে হাওয়া টানা প্রবলেম। তো এখনও হাওয়া টানছে আর এইদিকে কল বসিয়ে দিয়েছে। এইদিকে দেখো কল কিন্তু এখানে রাখা রয়েছে আর এখানে গোড়া জমাতে হবে। আর এইদিকে সব কি বলবো, এই দেখো মোটর এখানে লাগিয়ে দিয়েছে, আগে এইখানটা ছিল মানে দেখিয়েছিলাম, এইখানে লাগিয়েছে আর এইখানে দেখো এইখান থেকে এই ভ্যালভের গোড়া থেকে হাওয়া টানছে। এই দিক থেকে এটা পুরো রেডি কমপ্লিট, শুধু এই মোটরে জল উঠছে না। খুব সমস্যা গো, জলের খুব সমস্যা, এখন কাজ কিভাবে হবে জানি না। আর বাড়ির তো আজকে সারা দিন ডাল ভিজানো হয়নি, ডালগুলো সব শুকনো, দেখতে পাচ্ছি এই পাশে ডাল সব শুকনো, ডালে একদম জল দেওয়া হয়নি। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।